দুধের মতো সাদা আর তুলোর মতো নরম, কোনো রকম তেল ছাড়া একেবারে হেলদি জলখাবার রেসিপি। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। এটা ঘরেতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন, আর খেতে হবে কিন্তু দুর্দান্ত। যে কোনো বয়স্ক থেকে বাচ্চা সবাই কিন্তু পছন্দ করবে, আর যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো চলুন বন্ধুরা, শুরু করছি আমার আজকের রেসিপি। প্রথমে এর জন্য আমাদের লাগছে আতপ চাল। আমি এখানে একটা বাটি মাপ করে নিয়ে নিচ্ছি 2 বাটি আতপ চাল। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু চালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর অবশ্যই করে বলবো, এই রেসিপিটা আমাদের আতপ চালেই করতে হবে, তাহলে কিন্তু দুধের মতো সাদা হবে। তো দেখুন বন্ধুরা, চালটাকে দেওয়ার পর আমি খুব ভালো করে জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নিচ্ছি। চালটাকে যত ভালো করে ধোয়া হবে ততই কিন্তু এই রেসিপি সাদা ধপধপে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটি এতটাই সহজে আর এত কম টাইমের মধ্যে তৈরি করা যায়, রেসিপিটি সম্পূর্ণ না দেখলে ভাবতেই পারবেন না। কোনো রকম তেলের ব্যবহার না করে এই রেসিপিটি তৈরি করে আপনারা সকালবেলার ব্রেকফাস্টটা কিন্তু করে নিতে পারবেন। তো দেখুন, চালটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে চালটাকে ভিজিয়ে আমরা 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। সব থেকে ভালো হয় রাতের বেলা যদি এই কাজটা করে রাখেন, সকালে এই রেসিপিটি মাত্র 15 মিনিটের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি 2-2.5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, চালটা কত সুন্দর ভিজে গেছে। এখন এই চালটাকে আবারও ভালো করে ধুয়ে নেব, আর এই জলটাকে আমাদের কিন্তু ফেলে দিতে হবে। তো দেখুন, জলটাকে সম্পূর্ণ আমি ঝাড়িয়ে ফেলে দিয়েছি। এখন একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে সম্পূর্ণ চালটা আমি দিয়ে দেব। এর মধ্যে যে জলটা আছে এটা যেন একেবারেই না যায়। তো দেখুন, জলটাকে ঝাড়িয়ে আমি এর মধ্যে সমস্ত চালটা দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে বড় মিক্সির জারটা, তাই আমি সম্পূর্ণ চালটা দিয়ে দিলাম। এখন যে বাটি মাপ করে আমি চাল নিয়েছিলাম, ওই বাটিরই হাফ বাটি পরিষ্কার জল দিয়ে দিলাম। এখন এই চালটাকে আমাদের খুব স্মুথ করে পেস্ট করতে হবে। পেস্ট করার সময় খেয়াল রাখবেন কোনো রকম বড় দানা অংশ যেন এর মধ্যে থেকে না যায়। খুবই স্মুথ করে পেস্ট তৈরি করে নিয়েছি, আর একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। পেস্টটা কতটা ঘনত্বের আছে দেখেই আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন। এখন মিক্সির জারটাকে ধুয়ে আমি 2 টেবিল স্পুন মতো জল আবারও অ্যাড করে দেব। তবে এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না। তো কতটা ঘনত্বের আছে আমি পরে আপনাদের দেখিয়ে দেব রেসিপি তৈরি করার আগে। তো দেখুন বন্ধুরা, 2 টেবিল স্পুন মিক্সির জারের মধ্যে জল দিয়ে ওটাকে অ্যাড করে দিলাম। আবারও সমস্ত ব্যাটারের মধ্যে খুব ভালো করে জলটাকে মিশিয়ে নিতে হবে। এখন এটা আমাদের মেশানো হয়ে গেছে। এখন কয়েকটা উপকরণের মধ্যে অ্যাড করব। আমি 2 টেবিল স্পুন মতো এখানে জল ঝরানো টক দই দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। আর একই সাথে অ্যাড করে দেব 3 টেবিল স্পুন মতো চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি, স্বাদের ব্যালেন্সটা যেন ঠিক থাকে। আর একই সাথে হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম ইস্ট। এই ড্রাই ইস্ট দিলে এই রেসিপিটি কিন্তু ভীষণই স্পঞ্জি আর নরম হবে। তো দেখুন, সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারের মধ্যে। খেয়াল করে দেখেছেন এখনও পর্যন্ত কোনো রকম লবণের ব্যবহার করিনি। এটাকে মিক্স করে নিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। ফিরে আসলাম বন্ধুরা আধা ঘন্টা পর, আর দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি। কতটা পরিমাণে ব্যাটারটা ফুলে উঠেছে ইস্ট দেওয়ার কারণে। ইস্ট দেওয়ার কারণে কিন্তু এটার মধ্যে অনেকটা পরিমাণে বাতাস ঢুকে যায়। তো এটাকে আমাদের খুব ভালো করে ফেটিয়ে বের করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, সমস্ত কিছু কিন্তু সাদা সাদাই ব্যবহার করেছি, এর কারণে একেবারে কিন্তু ব্যাটারটা দুধের মতো সাদা হয়েছে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু কখনোই ইস্টের দেওয়ার সাথে সাথে দিতে যাবেন না, তাহলে ইস্ট কিন্তু অ্যাক্টিভ হতেই চায় না, অনেকটা টাইম লেগে যাবে আর রেসিপি পারফেক্ট হবে না কিন্তু। তো দেখুন, সব শেষে লবণটা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিই। মাঝখান থেকে একটা দাগ কাটবেন, যদি দুটো দাগ মিশে না যায় তাহলে জানবেন আমাদের ব্যাটারের ঘনত্ব পারফেক্ট। এখন রেসিপি তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা কাপ আর স্টিলের পাত্র নিয়েছি। এখানে যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটা দিয়েই বানাতে পারবেন। তো দেখুন, আমি এখানে 2টো বাটি নিয়ে নিচ্ছি আর 4টে কাপ নিয়ে তৈরি করে দেখাচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো কাপের মধ্যে কিংবা স্টিলের পাত্রের মধ্যেও করে নিতে পারেন। এখন এই পাত্রগুলোর মধ্যে একটু সাদা তেল ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত খেয়াল করে দেখেছেন কোনো রকম কিন্তু রেসিপিতে আমি তেলের ব্যবহার করিনি। আর এটা শুধুমাত্রই দিচ্ছি আমাদের পাত্রগুলোর থেকে যখন ব্রেকফাস্টগুলো বের করব, যাতে কোনো রকম ভেঙে না যায় তারই কারণে। এখানে আপনারা তেলের পরিবর্তে বাটার কিংবা ঘিও দিতে পারবেন। তো দেখুন, সমস্ত পাত্রগুলোর গায়ে আমার তেল লাগানো হয়ে গেছে।
এখন যে ব্যাটারটাকে তৈরি করে রেখেছিলাম সেটাকে আবারও ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর খুব বেশি ভরতে যাবেন না, সামান্য একটু করে ফাঁকা রাখবেন যাতে এই রেসিপিগুলো তৈরি করার পর ফুলে উঠলে একটু জায়গা পায়। তো বন্ধুরা, আজকে তো মনে করাতেই ভুলে গেছি, রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর এই রেসিপিটি অবশ্যই কেমন লাগলো দেখার পর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। নতুন বন্ধুরা কেউ এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে নেবেন, সবার আগে এই রকম রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আপনারা সময় মতো দেখে নিতে পারবেন। তো দেখুন, সমস্ত কিন্তু কাপ আর বাটিগুলো আমি একইভাবে ভরে নিয়েছি, একটু করে গ্যাপ রেখে রেখে। এখন এগুলো তৈরি হয়ে গেছে, আমাদের স্টিম করে নিতে হবে। একেবারেই কিন্তু স্টিম করে নিলে তৈরি হয়ে যাবে দারুণ হেলদি একটা জলখাবার রেসিপি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে আমি 1 লিটার মতো জল দিয়ে দিচ্ছি আর এর ওপরে একটা ছিদ্রযুক্ত বাসন দিয়ে দেব। এখন ঢাকা বন্ধ করে জল ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এটাকে ঢাকা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি জলটাকে। আর জলটা দেখুন ফুটে উঠতেই আমি এর মধ্যে কিন্তু ঢাকনাটা খুলে এই কাপ আর স্টিলের পাত্রগুলোকে সাবধানে করে বসিয়ে দেব। তবে সবগুলো আমার একই সাথে ধরবে না, তাই পরে আমি আবারও স্টিম করে নেব। আর এগুলো হতে 12 থেকে 13 মিনিট মতো আমাদের টাইম লাগবে বন্ধুরা। খুবই চটপট হয়ে যায় হেলদি একটা জলখাবার রেসিপি। আপনারা তৈরি করে কিন্তু এখানে যে কোনো চাটনির সঙ্গে পরিবেশনও করতে পারবেন। ফিরে আসলাম 13 থেকে 14 মিনিট পর। দেখুন একেবারেই কিন্তু সুন্দরভাবে এগুলো ফুলে উঠেছে। এখন একটা কাঠি দিয়ে এটাকে চেক করে নিচ্ছি, কোনো যদি ব্যাটার লেগে আসে জানবেন এটা হয়নি, আরও কিছুক্ষণ আমাদের ভাপিয়ে নিতে হবে। আর দেখুন পুরোপুরি কাঠিটা ক্লিন আসছে, মানে আমাদের ব্রেকফাস্ট পুরোপুরি রেডি। এগুলোকে নামিয়ে নেব। আরও কিছুটা কিন্তু আমার তৈরি করতে বাকি ছিল, সেগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে আমাদের এই পাত্রগুলো থেকে নামিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট একটু রেখে দিলেই কিন্তু এগুলো ঝটপট ঠান্ডা হয়ে যাবে। আর দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। এটা তেল দেওয়ার কারণে কিন্তু কোনোভাবে বের করতে আমাদের অসুবিধায় পড়তে হবে না। আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। কখনো না বাড়িতে বানিয়ে থাকলে অবশ্যই বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। আর ভীষণই টেস্টি হয় আর ভীষণই হেলদি একটা রেসিপি। বাচ্চা থেকে বড় ভীষণ কিন্তু খুশি হয়ে যাবে। আপনারা কখনো না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আজকের রেসিপিটি কতটা ভালো লেগেছে আর কতটা সহজে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আপনারাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন একটা রেসিপিকে আমি কেটে একটু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখুন ভেতরটা কিন্তু একেবারে স্পঞ্জি, নরম, তুলতুলে আর জালিদার। তো বন্ধুরা, আজ আসি, দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।